এটা জলপাই গাছ, এটা জলপাই গাছ। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। কি সুন্দর মেঘলা ওয়েদার, আর এর মধ্যে দিয়ে দেখেন ক্ষেতের পানি দিয়ে দিয়েছে। আর ওই যে দূরে ট্রাক্টর, এরা হচ্ছে মাটি আলগা করছে। তো কিছুদিন পরে হচ্ছে বীজ বপন করা হবে, এখান থেকে নতুন ধান হবে। আর এই তো মেঘলা মেঘলা একটা ওয়েদার। আমরা চলে এসেছি বাড়ির পিছনে। তো ভিডিওটা হচ্ছে ব্লগ আকারে আপলোড করলো। আমার শারাফের জন্য ছিল হচ্ছে একটা নতুন এক্সপিরিয়েন্সের। সেটা হচ্ছে ও আজকে প্রথমবারের মতো গাছ লাগায়। তো এটাই হচ্ছে আমি ভিডিও করে রেখে দিয়েছি একটা স্মৃতি হিসেবে। আর সে ভীষণ খুশি কাজটি করতে পেরে। আর এমনি তো বাইরে বের হলে ও খুবই খুশি হয়ে যায় আর অনেক কথা বলতেছিল। কিন্তু একটা দুঃখের বিষয় হলো, আমি তো নিজে একা ভিডিও করি। তো গাছ যে ও লাগিয়েছে এটার ওকে ওইভাবে বোঝা যায় না। তো এই তো হচ্ছে গাছটা, এটার নাম হচ্ছে পিচ ফল। এই গাছটাই আমরা আজকে লাগাবো। আর এই তো আমার মা হচ্ছে অনেক সবজি আবাদ করে থাকে, তো এরকমভাবে মাচা করে দেয়। তো এই তো প্রথমে খুঁটিটা ভেঙে নিলাম, যেখানে বীজ লাগিয়েছিল। বীজ থেকেই গাছটা হয়। আর আম্মু আগে থেকে এইখানে একটা গর্ত করে রাখে, তো এখানে আমরা গাছটা লাগাবো। তো প্রথমে যখন দেখলাম যে না, এটা হচ্ছে না, আরও বেশি গর্ত করতে হবে, মানে হচ্ছে আমাদের আরও মাটি সরাতে হবে। তারপর হচ্ছে আরও একটু মাটি সরিয়ে নিই। আর অপরদিকে হচ্ছে আমার পাশে থেকে শারাফ অনেক বেশি চিল্লাচ্ছিল। ভিডিও ক্লিপটা আম্মুই নেয়, তো অতটা বুঝতে পারিনি, যার জন্য শারাফের হাতটা ওরকমভাবে আসেনি। যাই হোক, এরপরে গাছটা দিয়ে দেখলাম যে হ্যাঁ, এটা পারফেক্ট। তারপরে দিয়ে উপর দিয়ে এই তো মাটি দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে একটু খেয়াল করলে দেখবেন যে আরেকটা ছোট্ট দুইটা হাত আছে। ওই তো একটুখানি আমি শারাফের হাত নিয়ে দিচ্ছি যে মাটি দাও, মাটি দাও। ও খুবই খুশি হয়েছিল আর খুব বেশি শাউট করতেছিল। মানে ওদের আসলে আনন্দটাই কিন্তু চিল্লানোর মাধ্যমেই প্রকাশ পায়। যাই হোক, আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের গাছটা লাগানো শেষ। এবার আমরা একটু পানি ছিটিয়ে দিচ্ছি। তো আরেকটা খুবই ভালো বিষয় যে আমরা গাছ লাগানোর পরেই হচ্ছে বৃষ্টি হয়েছিল। তো যেটা হচ্ছে গাছ লাগানোর জন্য খুবই একটা কি বলবো, উপকারী একটা জিনিস। তো আম্মু হচ্ছে একটা এক্সট্রা বাঁশ দিয়ে দেয় যেন গাছটা হেলে না যায়, এজন্য। আর এদিকে শারাফের হাতে মাটি লাগার পর তো তার কথা শেষ হচ্ছে না একদমই। তোমার হাতে মাটি লেগে গেল? হ্যাঁ, কেন মাটি লাগাইলা? মাটি লাগাইছো? কেন লাগাইলা? কেন? পানি দিব? পারছো না? এগুলো পচা পানি, এটা পচা পানি। তো গাছ টাছ লাগানো শেষ হলে এবার হচ্ছে আমাদের বাসায় ফিরে যাওয়ার পালা। এখনও শারাফ অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ আমি সাধারণত ওকে মাটি ধরতে দেয় না। আর এখানে হচ্ছে মাটি আমি ওকে নিজের হাতে লাগিয়ে দিচ্ছি, বা আমি ওকে নিজে দিতে বলতেছিলাম। এর জন্য ও অনেক বেশি খুশি হয়ে গেছিলো। আসলে ও বুঝতেই পারতেছিল না যে এটা হচ্ছে আমরা গাছ লাগাচ্ছি। যাই হোক, তবুও একটা স্মৃতি। আর তারপর আমরা ঘরে চলে আসি, আর একটু পরে বৃষ্টি হয়। আর এখানে শারাফ হচ্ছে দাঁড়িয়ে বাইরে খুবই মনোযোগ দিয়ে একটা জিনিস দেখতেছিল। সেটা কি জানেন? একটু আগেই যে আমরা দেখলাম যে খেতে হচ্ছে একটা ট্রাক্টর দিয়ে মাটি আলগা করা হচ্ছে। তো ও এই গাড়িটা কখনো দেখেনি আগে, তো এটার দিকে ভীষণ কড়া নজর দিয়ে দেখতেছিল। এই যে সেই গাড়িটা আস্তে আস্তে চলে যাচ্ছে, এতক্ষণ হচ্ছে শারাফ জানালাতে দাঁড়ায় এটাই দেখতেছিল।
ওই যে দূর দিয়ে একটু দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের বাসা থেকে জানালার যে ভিউটা, চারিদিকে শুধু এরকম ক্ষেত, খুব সুন্দর ঠান্ডা বাতাস পাওয়া যায়। আসলে গ্রামে থাকার এই একটা সুবিধা, একদম খোলামেলা পরিবেশ আর খুবই ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো একটু পরে যখন গাড়িটা দেখা যাচ্ছিল না, সারা তো অবাক হয়ে দেখতেছিল যে কিরে গাড়িটা কোথায়, আমাকে বলতেছিল আম্মু কোথায় চলে গেল, নাই, এরকম অনেক কথাই বলতেছিল। আর আমি আজকেও আসলে ভয়েস ওভার দিতে গিয়ে অনেক বেশি হাঁপিয়ে গেছি, কেন এমনটা হচ্ছে আমি বুঝতে পারতেছি না, তো এর জন্য সরি। আসলে দিনটা ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করা, একটা স্মৃতি হিসেবে বাঁধিয়ে রাখলাম। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।